আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতি কোর্সের আজকের 12তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বেসিক উলুমুল ফিক। ইলমুল ফিক নিয়ে আমরা বেসিক কিছু আলোচনা করব। আহ, আমাদের ভাইভা কোর্সের জন্য মোটামুটি যতটুকু প্রয়োজন মনে হচ্ছে ততটুকু ইনশাল্লাহ একটু কভার করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে ফিকাহের পরিচয় বলুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকাহের পরিচয় দিতে গিয়ে বলেন, আল ফিকহু মারিফাতুন নফসে মা লাহা ওয়া মা আলাইহা। অর্থাৎ নফস ও আত্মার জন্য যে সব বিষয় কল্যাণকর এবং যা কল্যাণকর নয় সে সম্বন্ধে যথাযথ অবহিত হওয়াকে ফিকা বলা হয়। ফিকহের আলোচ্য বিষয় কি? বিধান প্রয়োগের বিবেচনায় মুকাল্লাফ ব্যক্তির কার্যাবলী হচ্ছে ফিকের আলোচ্য বিষয়। ফিকের উদ্দেশ্য কি? মুকাল্লাফ ব্যক্তি বলতে আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন তাদের জন্য একটু বলেই দেই। শরীয়তের বিধান যাদের উপর কার্যকর তাদেরকে বলা হয় মুকাল্লাফ ব্যক্তি। ঠিক আছে। আচ্ছা, ফিকের উদ্দেশ্য কি? উভয় জাহানের সফলতা অর্জন, কমন বিষয়, আলোচ্য বিষয় বা উদ্দেশ্য। ফিকহে শাস্ত্রের প্রয়োজনীয়তা কি? ফিকহ শাস্ত্র কেন অধ্যয়ন করতে হবে, এই প্রশ্নটা করে থাকি অনেক সময়। যে পবিত্র কোরআন হাদিস এর অনেক মাসালা ইজমালি ভাবে বর্ণিত। দু রকমের নস থাকা, পরিবেশ পরিস্থিতির আলোকে নতুন নতুন সমস্যার উদ্ভব হওয়া, আরবি ভাষাগত জ্ঞান সকলের না থাকা ইত্যাদি কারণে ফিকহার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এইগুলা থাকার কারণে ফিকহার যদি আবিষ্কার না হতো তাহলে ইজমালি ভাবে যে মাসালাগুলো পবিত্র কোরআনে বর্ণিত আছে এগুলার হয়তো বা আমরা অর্থ বুঝতে পারতাম না। বড় বড় উলামায়ে কেরাম তারা সলভ করে গেছেন বলেই তো আমরা এখন পাচ্ছি। বিভিন্ন কোরআন এবং হাদিসের দুই রকমের নস আছে, কোথাও একটা জিনিসের ব্যাপারে হা আছে আবার অন্য হাদিসে সেই ব্যাপারে না আছে। তো এখন আমরা হা নিব নাকি না নিব এই বিষয়টা নিয়ে তো আমাদের অনেক সময় কনফিউশন হতে পারে। ফিকহ শাস্ত্র কিন্তু সেই বিষয়গুলোর সমাধান দিয়েছে। ঠিক আছে। পরিবেশ পরিস্থিতির আলোকে নতুন নতুন সমস্যার উদ্ভব হওয়া, অনেক নতুন নতুন সমস্যা হচ্ছে, যদি ফিকা না থাকতো তাহলে কি আমরা এই নতুন সমস্যার মাসালা জানতে পারতাম? কখনোই না। যেমন মনে করেন এই যেটা মোবাইল, নামাজের মধ্যে হঠাৎ করে যদি মোবাইল চলে আসে তখন আপনি কি করবেন? এখন আল্লাহ রসুলের যুগে তো মোবাইল ছিল না। এই মোবাইলের মাসলা আপনি কোথায় থেকে পাবেন? এটা তো ফিকহ শাস্ত্র ছাড়া কোনোভাবেই সম্ভব না, তাই না? এরকম জাতীয় আরো অনেক বিষয় আছে, নতুন নতুন অনেক মাসালা আছে, হ্যাঁ, যেগুলো আসলে আমরা কি করতে পারি না, যদি ফিকা না থাকে তাহলে আমরা কোনোভাবেই করতে পারবো না। আরবি ভাষাগত জ্ঞান সকলের না থাকা, দেখেন, যদি আরবি ভাষাগত জ্ঞান সকলের থাকতো, সকলের থাকা কোনোভাবেই সম্ভব না। পৃথিবীর সবাই আরবি ভাষায় এক্সপার্ট হবে না, এটা কোনোদিনও সম্ভব না, কিয়ামত অবধিও সম্ভব না। যার কারণে আমাকে কি করতে হবে? ফিকহ শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আর কোনো না কোনো একজন ইমামের আমার কি করতে হবে? আরবি ভাষাগত জ্ঞান না থাকলেও সেই ইমামের একজন অনুসরণ করতে হবে, একজন ইমামের কথা শুনতে হবে, বা বড় একজন কোনো আলেম ইমাম হোক বা বড় কোনো একজন আলেম হোক, বড় কোনো একজন শায়েখ হোক, তার কথা কিন্তু আমার কি করতে হবে? তিনি একটা হাদিসের ব্যাখ্যা যেভাবে দিবেন সেই ব্যাখ্যাটা আমাকে মানতে হবে, সেই ব্যাখ্যাটা অনুযায়ী আমাকে চলতে হবে, তাই না? এই যে বিষয়গুলো, এইগুলা আরবি ভাষাগত জ্ঞান যদি সকলের থাকতো তাহলে এটা হয়তোবা সমস্যা ছিল না। কিন্তু যেহেতু সবার নাই এবং সবার থাকবে এটা সম্ভবও না, কোনোদিনও না, কশ্চিন কালেও না, এই জন্যই কি ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয়তা আছে এবং বড় বড় ইমামরা যা করে গেছেন সেই মাসালাগুলো আমাদের অনুসরণ করার দরকার আছে। এরপরে আসুন, ফিকহ শাস্ত্রের কয়টি যুগ রয়েছে? ফিকহ শাস্ত্রের 6টা যুগ আছে। ফিকহ শাস্ত্রের সংকলককে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তার মূল নাম হচ্ছে নোমান বিন সাবেত। তো উসুলে ফিকহ শাস্ত্রের প্রথম সংকলককে? ইমাম ইবনে হিশাম, হিশাম ইবনে হাজম। ইমাম হিশাম ইবনে হাজম হচ্ছেন উসুলে ফিকহ শাস্ত্রের প্রথম সংকলক। উসুলে ফিকহ শাস্ত্রের সংকলক ও প্রথম গ্রন্থ লেখককে? ইমাম শাফি, যার মূল নাম মোহাম্মদ ইবনে ইদ্রিস। দেখেন এখানে একটু পেঁচ আছে কিন্তু। উসুলে ফিকহ শাস্ত্রের প্রথম সংকলক ইমাম হিসাব ইবনে হাজাম। যদি পরীক্ষায় প্রশ্নটা এভাবে জিজ্ঞেস করে এভাবে উত্তরটা দিবেন। যদি জিজ্ঞেস করে ফিকহ শাস্ত্রের, উসুলে ফিকহ শাস্ত্রের সংকলক ও প্রথম গ্রন্থ লেখক, যদি এভাবে জিজ্ঞেস করে তখন বলবেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। আসলে উত্তরটাই দুই ভাবে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে দেখলাম। এই এই প্রশ্নের উত্তরে এটা লেখা আর ওই প্রশ্নের উত্তরে ওইটা লেখা। ঠিক আছে। তো আপনাকে যে প্রশ্নটা করবে আপনি সেভাবে উত্তর দিবেন। এরপরে আসেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কর্তৃক গঠিত ফিকহ বোর্ডের সদস্যের সংখ্যা কত ছিল? উত্তর, মাজলিসে আম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গঠিত ফিকহ বোর্ডের দুইটা শাখা ছিল। একটা ছিল মাজলিসে আম, এটার সদস্য সংখ্যা ছিল 40। আর একটা ছিল মাজলিসে খাস, যার সদস্য সংখ্যা ছিল 10। হানাফি মাযহাবের বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর, রেওয়ায়াতের সাথে দিরায়াতের তথা যুক্তির সামঞ্জস্য বিধান। ঠিক আছে।
অপরাপর ফিখের তুলনায় সহজ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে, বিশেষ করে ইসলাম শিক্ষা ভাইয়েরা আপনাদেরকে অনেক সময় এই প্রশ্নটা করে থাকে যে হানাফি মাযহাবের বৈশিষ্ট্য কি বলেন। তো অপরাপর ফিখের তুলনায় সহজ ও সরলভাবে পালনীয়, অর্থাৎ অন্যান্য যে মাযহাবগুলো আছে তার চেয়ে এটা সরল এবং সহজভাবে পালন করার মতো এটা। হানাফি ফিকহ অনুযায়ী রাষ্ট্র ও বিচার কার্য পরিচালনা করা অত্যন্ত সহজ ও উপযোগী। ঠিক আছে। বিপরীতমুখী আয়াত ও হাদিসের মধ্যে এমনভাবে সমন্বয় সাধন করা হয়েছে যেন উভয়টির উপর আমল হয়। বাস্তব জীবন ব্যবস্থার অংশ, অত্যন্ত সহজ ও সুদৃঢ়, যুক্তিসম্মত। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবেন। বড় চার ইমামের জন্ম মৃত্যু সাল, এটা হয়তো বা যদি আপনাকে জিজ্ঞেস করে বসে যে ইমাম আবু হানিফা কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, যদি এরকম জিজ্ঞেস করে বসে থাকে তখন যেন আপনি বলতে পারেন। হ্যাঁ, একটু মুখস্থ করতে হবে এগুলা। ইমাম আবু হানিফা জন্ম 80 হিজরি, মৃত্যু 150। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জন্ম 93 হিজরি, মৃত্যু 179 হিজরি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জন্ম 164 হিজরি, মৃত্যু 241 হিজরি। তো এখানে একটা বিষয় হচ্ছে, এগুলোর মধ্যে কিন্তু কিছু একতলাফ আছে। আমি যে জন্ম মৃত্যু সনগুলা উল্লেখ করেছি, আহ এগুলোতে দেখবেন যে ভিন্নতাও আছে, আবার এগুলাও আছে। তো এগুলো হচ্ছে প্রসিদ্ধ আর কি, যার কারণে আমরা এগুলো উল্লেখ করেছি। প্রসিদ্ধগুলো এখানে এনেছি, আপনি এগুলা বলতে পারেন, এগুলাই বলবেন আশা করি। তবে যদি আপনাকে ডিপলি কোনো কিছু জিজ্ঞেস করতে চায় তখন আপনি ওটার উত্তর দিতে পারেন, তবে প্রসিদ্ধ এগুলো। ইমামগণের পদবী কি ও কাকে কি বলে বোঝানো হয়? ফিকহ শাস্ত্রে ইমামগণের মধ্যে বেশ সবারই কিছু পদবী আছে, গ্রুপ ভিত্তিক কিছু পদবী আছে। যেমন শাইখাইন বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ। সোহাইবাইন বলতে ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। তরফাইন বলতে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আইম্মা ও সালাসা বলতে ইমাম শাফি এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, সরি তিনজন আর কি, তাদেরকে আইম্মাই সালাসা বলা হয়। এরপরে যদি আরেকটা কথা মনে হয় এখানে ছিল কিনা, যে ইমাম আজম বলতে কাকে বোঝানো হয়? এটা সহজ তো, প্রায় সবাই পারি। ইমাম আবু হানিফাকে ইমাম আজম বলা হয়, তাই না? জি। এরপরে আসুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহ সংকলনের জন্য কত বছর সাধনা করেন? 22 বছর। কুতুবে হানাফিয়াতে মাসালার পরিমাণ কত? 83,000। তার মধ্যে 38,000 হচ্ছে ইবাদত সংক্রান্ত, 45,000 হচ্ছে সামাজিক আচার সংক্রান্ত। এরপরের প্রশ্নটা হচ্ছে, আহ জি, কোন ফরজ ইবাদত কখন ফরজ? ঠিক আছে, কখন ফরজ হয় এটা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। মানে আমাদের যে ফরজ ইবাদত গুলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে পালন করে থাকি, কোন ফরজ ইবাদতটা কবে ফরজ হয়েছিল? যেমন সালাত, এটা নবুয়তের 11তম বছর, হ্যাঁ, ফরজ হয়েছে। সাওম ও জাকাত নবুয়তের দ্বিতীয় বছর, সরি, হিজরতের দ্বিতীয় বছর। আমরা এখানে কিছু বিষয় মনে হয় স্কিপ হয়েছে, এটা একটু খেয়াল করে নেবেন, নোট করে নেবেন, যে হিজরতের দ্বিতীয় বছর, হ্যাঁ, বা দ্বিতীয় হিজরি। সরাসরি যদি এভাবে না উল্লেখ করে আমরা এটা দেই যে দ্বিতীয় হিজরি। ঠিক আছে। এরপরে হজ অষ্টম ও নবম হিজরিতে। ও, এই দ্বিতীয়টা ওটার সাথে আর কি চলে গেছে। জাকাত দ্বিতীয়, হজ অষ্টম ও নবম হিজরিতে একসাথে আসছে আর কি, এই জন্য হিজরিটা এখানে লেখা ছিল না। আচ্ছা। এরপরে মানসুখ কত প্রকার ও কি কি? মানসুখ 4 প্রকার। উর্ফ হুজ্জত ওয়ার দলিল কি? খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফে ওয়া আরিদ আনিল জাহিলিন। অর্থাৎ উর্ফ হুজ্জত হওয়ার দলিল হচ্ছে এই যে পবিত্র কোরআনের এই আয়াত। ঠিক আছে। কোরআন মাজিদে আহকামের আয়াত কতটি? 500টি। আহকাম সংশ্লিষ্ট হাদিসের সংখ্যা কতটি? 3,000টি। হুম। হিজরি কত শতকে ফিকহ সংকলন ও সম্পাদনার কাজ হয়? দ্বিতীয় থেকে তৃতীয় শতকে। এরপরে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই কিসের ভিত্তিতে মাসালা উদ্ভাবন করতেন? কোরআন, হাদিস, ইজমা, আকওয়ালে সাহাবা, ইস্তেহসান ও উর্ফ ইত্যাদির আলোকে। এটা একবারে টুটস্থ করে নেবেন, এটা জিজ্ঞেস করে কিন্তু সহকারী মৌলবী এবং আরবি প্রভাষকদেরকে, যে ইমাম আবু হানিফা কিসের ভিত্তিতে মাসালা উদ্ভাবন করতেন? কোরআন, হাদিস, ইজমা, আকওয়ালে সাহাবা, ইস্তেহসান, উর্ফ ইত্যাদি। উর্ফ কাকে বলে? উর্ফ হচ্ছে আপনার প্রচলন। উর্ফ হচ্ছে কি? প্রচলন। মানে আপনি একটা সমাজে বসবাস করেন, হ্যাঁ, সেই সমাজে আগে ইসলাম ছিল না, বর্তমানে ইসলাম আছে। তো ওই যে প্রচলনটাকে, সামাজিক প্রচলনটাকে বলা হয় উর্ফ। তো উর্ফের পক্ষ থেকে অনেক সময় অনেক মাসালা কি করা হয় বা বিধিবিধান গ্রহণ করা হয়। এটা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক এমন না, বরং ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, ইসলামের অনুকূলে এরকম যদি কোনো রীতি রেওয়াজ চালু থাকে
সেটা হতে পারে, এটাকে বলা হচ্ছে উরফ। সুদ ও রিবা কত প্রকার ও কি কি? দু প্রকার, রিবা আর নাসিয়া মেয়াদি সুদ, রিবা আল ফদল তথা মালের সুদ। খেয়ারে শর্তের মেয়াদ কতদিন? ইমাম আবু হানিফার মতে 3 দিন, সাহাবাইনের মতে 3 দিন প্লাস। ঠিক আছে। আচ্ছা, উজুর ফরজ ও সে ব্যাপারে কোরআনের আয়াতটি বলুন। উজুর ফরজ 4টি: সমস্ত মুখ ধৌত করা, উভয় হাত কনুই সহ মাসাহ করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, উভয় পা টাকনু সহ মাসাহ করা। খেয়ার কি? কি বলবো আপনাদেরকে? রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না। আপনি যে খেয়ার কি জিজ্ঞেস করেছেন, আপনি সহকারী মৌলবী হচ্ছেন। আপনি তো অবশ্যই রিটেন পরীক্ষার প্রশ্নটা সমাধান করেছেন, বা রিটেন পরীক্ষার প্রশ্নটা পড়ার জন্য যে আপনি সিলেবাস পড়েছেন, তাই না? তো সেখানে কি খেয়ার আলোচনা পড়েন নাই? ফাজিল কমপ্লিট মিনিমাম তো আমাদের এখানে যারা আছে, কেউ ফাজিল পড়েন নাই এরকম কেউ নাই। ফাজিল পড়েছেন বেশিরভাগ এরকমই। তো অবশ্যই আপনি ফাজিল যদি শেষ করে থাকেন, খেয়ার কি জিনিস এটা আপনার জানা উচিত। ঠিক আছে। আমি বলে দিব, আমাকে জিজ্ঞেস করেছেন, কিন্তু নর্মালি ভাইবা এইরকম শর্ট কোর্সের মতো কোনো বিষয়ে এত ডিপলি, মানে এত বড় কোনো কোয়েশ্চেন না করাই ভালো। আচ্ছা, খেয়ার হচ্ছে আপনার ক্রয় বিক্রয়ের মধ্যে, হ্যাঁ, ক্রয় বিক্রয় চুক্তি সম্পন্ন হওয়ার পরে ক্রেতা এবং বিক্রেতার দুইজনের আহ, ক্রয় বিক্রয় চুক্তিটা ভেঙে ফেলার যে অধিকার, সেটাকে বলা হয় খেয়ার। হ্যাঁ, চুক্তিটা না রাখার যে অধিকার, সেটাকে বলা হয় খেয়ার। জি। অজুর সুন্নত গুলো কি কি? অজুর মোট 14টি সুন্নত রয়েছে। শুরুতে বিসমিল্লাহ পড়া, কবজি পর্যন্ত 3 বার হাত ধোয়া। এগুলো সবাই পড়বেন এবং মুখস্থ করে নেবেন। এখানে একটা শব্দ আছে দালাক। ধোয়ার সময় অঙ্গগুলোতে হাত দিয়ে ঘষা। দালাক কাকে বলে অজুতে? ধোয়ার সময় অঙ্গগুলোতে হাত দিয়ে ঘষা ভালো করে, ওটাকে বলা হচ্ছে দালাক। ঠিক আছে। অজু ভঙ্গের কারণ 60টি, এখানে উল্লেখ করা আছে বিস্তারিত। এটা তো সবাই আমরা জানি, তারপরে পড়ে নেবেন। একবারে বমি করা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে মোজার উপর মাসহের বিধান কি? মাসহ করা জায়েজ। মোজার উপর মাসহের মেয়াদ কতদিন? মুকুমের জন্য 1 দিন 1 রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। মুকিমের জন্য 1 দিন 1 রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। গোসলের ফরজ কয়টি ও কি কি? গোসলের ফরজ 3টি, যথা গড়গড়া সহ কুলি করা, নাকের ভিতরে পানি পৌঁছানো, সমস্ত শরীর ধোয়া। এরপরে আসুন। এমডি রাহাত, আপনার মোবাইলে অথবা আপনার এখানে কোথাও একটা সমস্যা আছে। আপনি এর আগেও কয়েকদিন মেসেজ করেছেন যে আপনার এখানে কথা ক্লিয়ার না, নেটে প্রবলেম। আমাদের এখান থেকে কোনো প্রবলেম নাই, আপনি আপনার জায়গাটা একটু ক্লিয়ার করে নেবেন। হুটহাট করে মেসেজ করবেন না, আগে নিজের ডিভাইসটা চেক করে নেবেন। তায়াম্মুমের ফরজ কয়টি ও কি কি? তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টা, যথা নিয়ত করা, পবিত্র মাটি দিয়ে মুখ মাসে করা, কনুই সহ হাত মাসে করা। আমরা উপর একটা কথা বলেছিলাম যে উজুর ফরজ কয়টি ও কি কি, কোরআনের আয়াত সহ বলি। এই আয়াতটা কিন্তু আমরা একটু এখানে নিয়ে আসছি। এটা এখানে নিয়ে আসার মূল কারণ হচ্ছে, কারণ এখানে শুধু উজুর আয়াত না, মানে উজুর ইয়া না, ফরজের মাসালা না, বরং তায়াম্মুমের বিষয়গুলো কিন্তু এখানে আলোচিত হয়েছে। গোসলের বিষয়টাও কিন্তু এখানে আলোচিত হয়েছে। এই আয়াতটা কিন্তু সবগুলার দলিল। ঠিক আছে। এই জন্য এই আয়াতটা একটু মুখস্থ করে নেবেন। পরীক্ষার অনেক সময় ভাই ভাই আমার অতীতেও জিজ্ঞেস করেছে যে যে আপনি উজুর ফরজ সংক্রান্ত যে কোরআনের আয়াতটা আছে, এই আয়াতটা বলেন, এরকম যে প্রশ্ন জিজ্ঞেস করেছে। এই জন্য এই আয়াতটা মুখস্থ করে নেবেন সবাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ইলাল আখির পর্যন্ত, সবটা শেষ পর্যন্ত পড়ে নেবেন। নামাজের ফরজ কতগুলো ও কি কি? নামাজের ফরজ হচ্ছে 13টি। তার মধ্যে নামাজের আহকাম 7টা। এখানে সালাতের সময় হওয়া, শরীর পবিত্র হতে হবে, এগুলো আমরা ছোটকাল থেকে পড়তেছি একবার নুরানি থেকে, হ্যাঁ। এগুলো একটু মুখস্থ রিভাইজ দিয়ে নেবেন। নামাজের আরকান এই যে 6টা, তবে প্লাস 7টা আরেকটাকে মানে অ্যাড করা হয়, এই সালামের সাথে নামাজ শেষ করা, ওটা ফরজের মধ্যে গণ্য করে। আচ্ছা, কিন্তু মাযহাব মতভেদে এটা আবার ফরজ না, হ্যাঁ। এই জন্য এটাকে প্লাস দিয়ে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, ওয়াজিব কতগুলো? ওয়াজিব হচ্ছে 14টা।
14টা ওয়াজিব আমরা বিভিন্ন সময় নুরানির একবারে বই থেকে আমরা এগুলো পড়ছি। এগুলো ইনশাল্লাহ সবাই একটু মুখস্থ করে নেবেন, এগুলো তো আর বোঝার কিছু নাই, তাই না? এগুলো সবাই মুখস্থ করে নেবেন। সব হয়তো বা মনে করার মুখস্থ রাখতেও পারবেন না, তবে নামাজের সাথে প্র্যাকটিক্যালি একটু মনে রাখবেন, তাহলে দেখবেন অন্তত 7-8টা এমনি পারবেন। তো পরীক্ষায় যদি ওয়াজিব জিজ্ঞেস করে আপনাকে, তখন আপনি 2-4-5টা বলার পরে আপনাকে এমনিতে থামায় দিবে, হ্যাঁ। সবগুলো বলতে দিবে না, এত সময় নাই তাদের। এরপরে নামাজের সুন্নত কি কি বলুন? উত্তর, সানা পড়া, তাওউজ ও তাসমিয়া পড়া। তাওউজ শব্দটা হয়তো বা অনেকের বুঝতে প্রবলেম হতে পারে। তাওউজ মানে হচ্ছে আউজুবিল্লাহ, তাওউজ মানে হচ্ছে আউজুবিল্লাহ, একটু মনে রাখবেন। তাওউজ, আউজুবিল্লাহ, ঠিক আছে। আউজুবিল্লাহ ও তাসমিয়া, তাসমিয়া মানে কি? বিসমিল্লাহ বলা, তাই না? বিসমিল্লাহ পড়া, হ্যাঁ। তাওউজ মানে আউজুবিল্লাহ, আর তাসমিয়া মানে বিসমিল্লাহ, এগুলা পড়া। রুকু সেজদার তাসবিহ পড়া, ঠিক আছে। দোয়া মাসোরা পড়া। হুম, আচ্ছা। সালাতের মাকরুহ কি কি? সালাতের মাকরুহ হচ্ছে আঙ্গুল মটকানো, খালি মাথায় নামাজ আদায় করা, ময়লাযুক্ত কাপড় পরিধান করে নামাজ আদায় করা, সেজদার সময় মাটি থেকে পা উঠানো, ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সালাতের মাকরুহ বিষয়। এই বিষয়টা নিয়ে কিন্তু একটু ঝামেলা আছে, বুঝছেন। অনেকেই বলে সেজদার সময় যদি মাটি থেকে কোনো রকম পা উঠে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু মাকরু, মাকরুর কারণে তো নামাজ নষ্ট হয় না। তবে পা উঠিয়ে ধরে রাখতে পারবেন না, আপনি আমলে কাসির করতে পারবেন না, সেটা তো ভিন্ন জিনিস। আমলে কাসির ছাড়া যদি হঠাৎ করে পা উঠে যায় তখন সেটা মাকরু হবে। সালাত ভঙ্গের কারণগুলো কি কি? কথা বলা, কিছু খাওয়া, অট্টহাসি, নাপাক স্থানে সেজদা করা, কোনো ফরজ ইবাদত বাদ দেয়া, ইত্যাদি। এগুলো হয়েছে মৌখিকভাবে, আপনি পরীক্ষায় যখন জিজ্ঞেস করবে তখন 2-4-5-10টা এভাবে বলে দিবেন। হুম। নামাজের নিষিদ্ধ মাকরু সময় কোনগুলো? নামাজের নিষিদ্ধ সময় 3টা, এটা কিন্তু জিজ্ঞেস করে। সূর্যের সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময়, দ্বিপ্রহরের সময়, ঠিক আছে। নামাজের মাকরু সময় কয়টা? 5টা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা নিষিদ্ধ সময় জানি কিন্তু মাকরু সময় অনেকে জানি না। মাকরু সময় কিন্তু 5টা। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত, মানে ভালো করে সূর্যোদয় পর্যন্ত আর কি। আসরের পর সূর্যাস্ত পর্যন্ত, ঠিক আছে। ফজরের সময় শুরু হলে ফজরের সুন্নত ছাড়া অন্য সালাত আদায় করা, ফরজ সালাত সালাতের তাকবীরের পর অন্য সালাত আদায় করা, জুমার খুতবার সময় নামাজ আদায় করা। এগুলো হচ্ছে আমাদের হানাফি মাযহাবের অনুযায়ী মাসলাগুলো এখানে আছে। আহলে হাদিসের অনেক ভাইরা আছেন, আপনাদের সাথে যদি এখানে কন্ট্রাডিকশন হয়ে যায়, মতভেদ হয়ে যায়, তখন আপনাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে, চাকরি করার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে উল্টাপাল্টা ভাইবা বোর্ডে করেন না। আপনি ভাইবা বোর্ডে যারা থাকে সাধারণত এখন পর্যন্ত যারা আসে বেশিরভাগই হচ্ছে আপনার ওই হানাফি মাযহাব অথবা আলিয়া মাদ্রাসার কোনো আরবি প্রভাষক প্রিন্সিপাল, তারা আসেন, তারা বেশিরভাগই কিন্তু মাযহাব কেন্দ্রিক। তো আপনি আহ গত কিছুদিন আগে মনে হয় এক ভাই আমাদের এখানে আয় ভাইবাতে বলেছিল না, গতবার ওনাকে ফেল করানো হয়েছে এই কন্ট্রাডিক্টরি মাসলাগুলোতে একটু ঝামেলা করার কারণে। এই জন্য আপনার মতভেদ যাই থাকুক না কেন, আপনি একাডেমিক যে সিলেবাসে পড়াশোনা করে এসেছেন এই সিলেবাস অনুযায়ী আপনি এই প্রশ্নের আনসার করবেন। তা না হলে শুধু শুধু চাকরিটা হারাবেন আর কি। বুঝতে পারছেন? খেয়াল রাখেন। নামাজের মুস্তাহাব কি কি বলুন? দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে দৃষ্টি রাখা, মাগরিবে ছোট কেরাত পড়া, হাঁচি থেকে বিরত থাকার চেষ্টা করা, এগুলো হচ্ছে নামাজের মুস্তাহাব বিষয়, ইত্যাদি বলে শেষ করবেন। জানাজা সালাতের ফরজ ও ওয়াজিব সুন্নত গুলো কি কি? আমি এটা একবার উল্লেখ করে দিয়েছি আর কি। জানাজা সালাতের ফরজ 2টা, 4বার সরবে তাকবীর বলা, সরবে মানে আর কি জুড়ে, হ্যাঁ, তাকবীর বলা, দাঁড়িয়ে সালাত আদায় করা, এই দুইটা হচ্ছে জানাজা সালাতের ফরজ। জানাজার ওয়াজিব হচ্ছে একটা, তাকবীরের পর ডানে বামে 2বার সালাম ফেরানো, এটা হচ্ছে ওয়াজিব। জানাজার সুন্নত হচ্ছে 3টা, হামদ ও সানা পড়া, দুরূদ শরীফ পড়া, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, এগুলা কি সুন্নাত। এই যে একটা প্রশ্ন পেঁচানোর জন্য অনেক সময় জিজ্ঞেস করে যে ঘড়ি আবিষ্কারের পূর্বে নামাজের ওয়াক্ত কিভাবে নির্ধারণ করা হতো, এটা কিন্তু জিজ্ঞেস করছে এর আগে অনেকবার। দিনের বেলার সালাতের জন্য ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ সূর্যের যে ছায়ার এবং প্রত্যেকটা বস্তুর যে ছায়া হয় ওই ছায়ার দৈর্ঘ্য পর্যবেক্ষণ করা হতো। রাতের প্রার্থনার জন্য গুদুলির ঘটনা ও রাতে সাধারণত টাইম কিপিং এর জন্য চন্দ্র স্টেশনগুলিকে হিসাবে রাখা হতো। এটা এভাবে বলে দিবেন আর কি। হিসেবে রাখা হতো, এভাবে বলে দিতে পারেন জাস্ট। যে তাহলে আমরা এটা কি বলবো, এটা আসলে অনেকের হয়তো বা বুঝতে প্রবলেম হতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। মানে দিনের বেলা সালাত আদায় করার জন্য তো আমরা জানি যে জোহরের সালাত এক, মানে ওই যে
আপনার সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে হেলে যাওয়ার পরেই জোহরের সালাতের ওক্ত। আর তারপরে থাকে কতক্ষণ পর্যন্ত, এটা তো নিয়ে একতলাফ আছে। কারো মতে এক মানে সমপরিমাণ ছায়া, কারো মতে আহ, দি- দুই স- একটা বস্তুর দুই সমপরিমাণ ছায়া পর্যন্ত সালাতের রক্ত, জোহরের সালাতের রক্ত। তারপরে আসরের রক্ত শুরু হয়। আর রাত্রের যে নামাজগুলো আছে এগুলো সাধারণত কি করা হয়তো, গুতুলির ঘটনা বলতে ওই যে মাগরিবের সালাতের শফক, ঠিক আছে, শফকের যে বিষয়টা ওইটা এখানে আলোচনায় আছে, বা শাফাক, শফক বলছি শাফাক। আর এই রাতের সাধারণত টাইম কিপিং এর জন্য চন্দ্র স্টেশনগুলিকে হিসাব রাখা হতো, অর্থাৎ ওই যে চাঁদ কখন কোন দিক থেকে উঠে, হ্যাঁ, শীতকালে কোন দিক থেকে উঠে, তারপরে ওই টাইমে নামাজের টাইমটা কি হবে, বিভিন্ন বিষয় বিবেচনা করে, হ্যাঁ, মানে রাতের সালাতের টাইমটা নির্ধারণ করা হতো। যে জাকাত কাকে বলে, এর খাতগুলো কি কি, সংশ্লিষ্ট আয়াত বলুন। জাকাতের অর্থ পবিত্র হওয়া, বেড়ে যাওয়া, বিকশিত হওয়া। ফিকহার পরিভাষায় জাকাতের অর্থ হচ্ছে একটি আর্থিক ইবাদত। প্রত্যেক সাহেবে নেসাব মুসলমান তার মাল থেকে শরিয়াতের নির্ধারিত পরিমাণ মাল ওইসব লোকদের জন্য বের করে শরীয়ত অনুযায়ী জাকাত নেয়া যারা হকদার, তাদেরকে জাকাত মানে ইয়া করা আর কি, জাকাত দেওয়া। আর হকদার হয়েছে 8 জন। জাকাতের হকদার হচ্ছে 8 জন। এক নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর আমিলিন, 4 নম্বর মুকাল্লাফাতুল কুলুব, মুআল্লাফাতুল কুলুব, সরি, একটু ইয়া করে নেবেন, মুআল্লাফাতুল কুলুব। 5 নম্বর কৃতদাস তথা দাসমুক্তি। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তিকে। 7 নম্বর আল্লাহর রাস্তায়। 8 নম্বর মুসাফির। এই যে এই 8টা স্তর, এগুলা কিন্তু আমরা বিভিন্ন বইয়ে পড়ে এসেছি এই পর্যন্ত সবাই। হ্যাঁ, প্রত্যেকটা সবাই পড়ে এসেছি যে জাকাতের 8টা খাত, 8টা খাত কি কি। এই সংশ্লিষ্ট আয়াতটা মুখস্থ করবেন, এটা মুখস্থ করবেন, এটা কিন্তু জিজ্ঞেস করে অনেক সময় পরীক্ষায়। এই পর্যন্ত একাধিকবার জিজ্ঞেস করেছে, ভিডিও দেখলে টের পাবেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, ইলাল আখির পর্যন্ত পড়ে নেবেন। এরপরে হচ্ছে হজ কাকে বলে। হজের আবেদনিক অর্থ ইচ্ছা করা, সফর করা, ভ্রমণ করা। ইসলামী পরিভাষায় হজ হলো নির্দিষ্ট স্থানে কিছু বিশেষ কর্ম সম্পাদন করা। হজের নির্দিষ্ট সময় হলো আশহুরে হুরুম বা হারাম মাসগুলো তথা শাওয়াল, জিলকদ ও জিলহজ। বিশেষত 8 থেকে 12 জিলহজ পর্যন্ত 5 দিন। এগুলো হচ্ছে হজের নির্ধারিত সময়। এগুলো একটু দেখে দেখে পড়ে নেবেন। হজের নির্ধারিত স্থান কোনটা? এগুলো হচ্ছে মক্কা শরীফ, কাবা, সাফা, মারওয়া, মিনা, মুজদালিফা ইত্যাদি। হজের ফরজ ও ওয়াজিব কতটি ও কি কি, এটা কিন্তু জিজ্ঞেস করে ভাই ভাই। এটা শুধু এনটিআরসি এর ভাই ভাই না, অনেক ভাই ভাই জিজ্ঞেস করে যে হজের ফরজ ফরজ গুলা বলেন, হজের ওয়াজিব গুলা বলেন। হ্যাঁ, এগুলো একটু ক্লিয়ার করে নেবেন। ইহরাম বাঁধা, উকুফে আরাফা, তাওয়াফে জিয়ারত, এগুলো হচ্ছে হজের ফরজ। আর হজের ওয়াজিব হচ্ছে উকুফে মুজদালিফা, সাফা, মারওয়া, সাই বা করা বা দৌড়ানো। হ্যাঁ, ডেট দেয়া আছে, কুরবানি করা। এটা মনে হচ্ছে একটু আমাদের সিরিয়ালে পেশ লাগছে, তাই না? 3-7, এই যে এটা একটু ঝামেলা হয়েছে। এই জিনিসটা একটু ইয়া করে নেবেন কাইন্ডলি শীটের মধ্যে থেকে, যে সার্ফ, মারওয়া, সাই করা বা দৌড়ানো। 10, 11, 12 জিলহজ জামারায় শয়তানকে পাথর মারা, কুরবানি করা, মাথার চুল কামানো, চুল কামানো ইত্যাদি, আচ্ছা, বিদায়ী তাওয়াফ করা, দম দেওয়া ইত্যাদি। এরপরে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা মাসালা আছে। এগুলা কিন্তু আপনাদের আপডেট মাসালা বলতে পারেন। আপডেট বলতে মাসালা তো পুরাতনই, আমাদের বাংলাদেশে এগুলো আলোচনায় হয় না। এই যে উসুরের যে মাসালাটা আছে, এটা অনেক সময় জিজ্ঞেস করে যে উসুর জিনিসটা কি। জুজু ওয়াহিদিম মিনাল আশারা, 1 দশমাংশ, এক কথায়। পরিভাষায় সহজ ভাষায় উশুরি জমিনে উৎপাদিত শস্যের 1 দশমাংশ বা তার অর্ধেক গ্রহণ করাকে অসর বলে। অর্থাৎ 20 ভাগের 1 ভাগ হলেও উশুরি বলা হয়, 10 ভাগের 1 ভাগ হলেও উশুরি বলা হয়। হ্যাঁ, যদি আল্লাহর দেয়া প্রাকৃতিক পানি দ্বারা জমি আবাদ করে তাহলে 1 দশমাংশ, আর যদি নিজস্ব পানি দ্বারা জমি আবাদ করে তাহলে নিসফি ওসর তথা 20 ভাগের 1 ভাগ দান করবে। এই যে বিধানটা, এই বিধানটাকে বলা হয় ওসর। কোরআন, হাদিস, ইজমা ও আকলি দলিল দ্বারা উসুরটা প্রমাণিত। যে উসুর যেটা আছে, এটা কিন্তু শুধুমাত্র আমরা যে একটা মাসলা আবিষ্কার করে ফেললাম, বিষয়টা কিন্তু এরকম না। এটা কিন্তু আপনার ইয়া দিয়ে প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। হ্যাঁ, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন কর্তনের দিবসেই এর হক আদায় করে দাও। এটা কিন্তু উসুরের দলিল, ভালোভাবে বুঝবেন। হ্যাঁ, যদি জিজ্ঞেস করে উসুর কি কোরআনে আছে, আলোচনা আছে, তখন এই দলিলটা কিন্তু দিতে হবে। এরপরে শুন قال ابن عباس حق الزكاة المفروضة وقال مرة العشر العشر ونصف العشر
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হকটি হলো ফরজ জাকাত, আবার বলেন ওশর ও নিসফি ওশর, এই ব্যাপারে উনি কথা বলেছেন। তাহলে হাদিসের দলিল আন জাবিরের আরো একটা দলিল এখানে দেওয়া হচ্ছে। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা এটা বোঝাই যাচ্ছে যে উসরটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান। তো উসরের শরীয়ী বিধানটা কি হবে? উল্লেখিত আয়াত হাদিস দলিলের ভিত্তিতে সুস্পষ্টভাবে জানা যাচ্ছে যে ওশরী ভূমি থেকে উসর আদায় করা ফরজ, যেমন জাকাত আদায় করা ফরজ। ঠিক আছে, উসরের বিধান হচ্ছে এটা আদায় করা ফরজ। এটা কিন্তু সকলের মতো ঐক্যমত, এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই, এটা যে ফরজ। এখন উসুরের নেসাব কি? নেসাবটা যদি জিজ্ঞেস করে বসে বলবেন যে উসুরের নেসাব আছে কি নেই, এ ব্যাপারে দুইটা মত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে উসুর ফরজ হওয়ার জন্য নির্ধারিত কোনো নেসাব নাই, বরং যাই হবে তার 10 ভাগের 1 ভাগ। হুম, যাই হবে তার 20 ভাগের 1 ভাগ এরকম। তবে সাহাবাই আইম্মায়ে সালাসার মতে 5 ওয়াসাক, 5 ওয়াসাক থেকে কম পরিমাণ হলে তার উপরে ওসর আসবে না, অর্থাৎ 5 ওয়াসাকের বেশি হতে হবে। ঠিক আছে, এখানে এই ওয়াসাকটা কি জিনিস, এটা কিন্তু ফিকের বিভিন্ন কিতাবাদিতে আলোচনা করা আছে। তারপরেও আমরা লাস্টে একটু আলোচনা করে দিব না যে ওয়াসাকটা কি জিনিস। আশা করি এখানে আছে, ওই যে আছে এখানে। জি। আচ্ছা, এরপরে কোন কোন ফসল থেকে উসুল উসুল করা হবে, এটি কিন্তু দীর্ঘ মাসালা। এগুলা কিন্তু মূলত শর্ট করে দিলে আপনারা বুঝতেন না, এই জন্যই একটু বিস্তারিত দেওয়া হয়েছে যে সামারিটা আপনাদের মাথায় যেন থেকে যায়, না হলে মনে থাকবে না। কোন ফসলে ঊষর আসবে, এক্ষেত্রে কোরআনের ভাষায় ও আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি তথা কর্তৃত ফসল বলা হয়েছে। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এখানে হচ্ছে তথা জমিন থেকে উৎপন্ন যা উৎপন্ন হয় সেটা বলা হয়েছে। ঠিক হাদিসে একই কথা বলা হয়েছে, মা আখরাজাতিল আরদু ফাফিহিল উশর। তো বলে জমিন থেকে উৎপাদিত ফসলের উপর জাকাত ফরজ বলে সাব্যস্ত করেছে। এখন জমি থেকে উৎপাদিত সকল ফসল মানুষ যা উৎপাদন করে সবগুলোর উপরই ওসর আসবে। ঠিক আছে, আপনি যদি বলেন যে না এটাতে আসবে ওটাতে আসবে না, এরকম বলার সুযোগ নাই। এই ক্ষেত্রে আবশ্যকভাবেই বা আবশ্যিকভাবেই একটি শর্ত চলে আসে, তা হলো প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী তাতে ওসর আসবে, অন্য কিছুতে নয়। এটা বলাই বাহুল্য। সেই হিসেবে ধান, পাট, গম, আলু সহ নিত্য প্রয়োজনীয় কাঁচামাল ইত্যাদি, এমনকি যেই বাঁশ ব্যবসায়ীকে উদ্দেশ্য উৎপন্ন করা হয় তাতেও উসর আসবে। ঠিক আছে, খারাজ সম্পর্কে আলোচনা করবেন। খারাজের সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে। খারাজ বলা হয় জমিনের উৎপাদন থেকে যা বের হয়, মূলত খারাজ নামকরণ করা হয় যা বাদশা কর্তৃক জমিন বা ব্যক্তির উপর নির্ধারিত ফি গ্রহণ করাকে ওই খারাজটা বলে। এটা মূলত অমুসলিমদের জন্য ধার্য করা হয়, খারাজটা মুসলমানদের না, এটা অমুসলিমদের। খারাজের বিধান, মুসলিম রাষ্ট্রপ্রধানের কাছে খারাজ উসুল করে দেওয়া ওয়াজিব। ইসলামী আইন অনুযায়ী পরিচালিত রাষ্ট্র ছাড়া কোনো রাষ্ট্রে খারাজের বিধান কার্যকর হবে না। ঠিক আছে, এখন এখানে গুরুত্বপূর্ণ আরেকটা মাসলা আছে, বাংলাদেশের ভূমি এটা কি উসরি না খারাজি? আমরা যে বাংলাদেশের জমি থেকে কিন্তু আমরা উসর দেই না। এখন এই যে আমাদের যে জমিনটা, এটা কি উসরি জমি হবে নাকি খারাজি জমি হবে? জি। তো বাংলাদেশের ভূমিগুলো উসরি জমি হবে না খারাজি জমি হবে, এটা নিয়ে লম্বা দীর্ঘ একটা আলোচনা আছে, আমরা এখানে কিছু আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, এই আলোচনাটা একবার একটু দেখে নিবেন। হ্যাঁ, একটু একবারে সারাংশ, এটা নিয়ে প্রায় 10-12 পৃষ্ঠার একটা আর্টিকেল আছে, পুরো আর্টিকেল তো আর এখানে দেওয়া সম্ভব না। আমরা মোটামুটি সারাংশ যতটুকু না হলে নয় এই বিষয়টা এখানে তুলে ধরেছি, দেখবেন। তো ওয়াসাক বা 5 ওয়াসাকের পরিমাণ কি, যে বর্তমান সময়ে 5 ওয়াসাকের পরিমাণ কি, এ ব্যাপারে কিছু মতভেদ আছে। কয়েকটি মত হলো এই যে আল্লামা সাইদ আহমদ পালনপুরি দামাত বারকাতুমের মতে 976 কিলো বা 800 গ্রাম। ডক্টর হিবাতুজ জুহাইলি এর মতে 653 কেজি। ডক্টর আব্দুল্লাহ বিন মোহাম্মদ তাইয়ার এর মতে 675 কেজি। জাদিদ ফিকহে মাসাইল, আমি রেফারেন্স উল্লেখ করে দিয়েছি যাতে করে কারো কোনো ধরনের ইয়া না হয়, প্রবলেম না হয়। মাওলানা আবুল ফাতাহ মাহমুদ এহিয়া এর মতে তিনটি মত দিয়েছেন ওয়াসাকের ব্যাপারে। একটা হচ্ছে 21 মণ 800 টাক, 25 মণ 500 টাক, 27 মণ। উল্লেখিত পরিমাণের দিকে তাকালে আমরা সর্বোচ্চ পরিমাণ দেখি, মানে সবগুলা পরিমাণ গবেষণা করে বিচার বিশ্লেষণ করে ওয়াসাকের পরিমাণ যেটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে 1080 কেজি। তো আপনাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে আপনি সোজা বলে দিবেন 1080 কেজি। ঠিক আছে, সর্বোচ্চ পরিমাণ এটা।
আর সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 653 কেজি। এভাবেই বলবেন যে সর্বোচ্চ পরিমাণ 1080 কেজি, সর্বনিম্ন পরিমাণ 653 কেজি, বাস। কারণ এত হাবিজাবি মাসলা ভিতরে যে একতলাফ আছে সবগুলা বলা হয়তো বা ভাইবা বোর্ডে সম্ভব হবে না। আপনি একতলাফের পরের যে সারাংশটা ওটা বলে দিবেন। নিশ্চিতভাবেই এখানে আলফিক সম্পর্কিত কয়েকটি প্রশ্ন আমরা এখানে উল্লেখ করে রেখেছি, আরো কিছু প্রশ্ন এটা আমাদের আছে উল্লেখিত। ফিকের উৎস কয়টি? আহ উত্তর, ফিকের মূল উৎস 4টি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এগুলো আমরা একটু পড়ে নিব। জি। ফিকহের প্রধান 4টি মাযহাব কি কি? প্রধান 4টি মাযহাব হলো হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি। ইসলাম শিক্ষার ভাইয়েরা একটু নজর দিবেন এখানে। শেখার উদ্দেশ্য কি? আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে জীবনকে শরীয়ত অনুযায়ী পরিচালনা করা। ফিকহ শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? ফিকহ শব্দটি আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো বুঝা বা অন্তর্দৃষ্টি। ফিকহের প্রধান বিষয়বস্তু কি কি? ফিকহের প্রধান বিষয়বস্তু হলো ইবাদত, উপাসনা, মুআমালাত এগুলা। তারপরে মুআশারাত, লেনদেন, সামাজিক সম্পর্ক, উকুবাত, শাস্তি ইত্যাদি। এগুলো হচ্ছে ফিকার মূল বিষয়। ফিকা ও শরিয়া কি এক? ফিকা এবং শরিয়া দুইটা জিনিস কি এক? ফিকা হলো শরিয়ার একটি ব্যাখ্যামূলক শাখা। শরিয়া মানে হলো আল্লাহর নির্ধারিত পথ। আর ফিকা হলো সেই শরিয়ার বিশদ আইনগত ব্যাখ্যা। তাহলে শরিয়ার মধ্যে ফিকাও আছে, আর অন্য কিছু আছে। আর ফিকার মধ্যে ফিকাটা হচ্ছে শরীয়তের একটা অংশ। এরপরে আসেন, ফিকা শেখার স্তর কয়টি? ফিকা শেখার 3টি স্তর রয়েছে: ইলমুল মুকাদ্দিমাত, প্রাথমিক জ্ঞান; ইলমু ফিকহুল মুতাওয়াসসিতাত, মাঝারি জ্ঞান; ইলমু ফিকহুল মুতালাক, মুতালাক না, এটা আবার মুতলাক হবে, উচ্চতর জ্ঞান। ঠিক আছে। ফিকের প্রথম গ্রন্থ কে রচনা করেন? ফিকের প্রথম সিস্টেমেটিক গ্রন্থ রচনা করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম ছিল আল ফিকহুল আকবার। এটা কোত্থেকে আসলো এখানে? এই জিনিসটা কিন্তু থাকবে না, আপনার সরাসরি বলেন আল ফিকহুল আকবার তো আছে, এটা তো আকীদা সংক্রান্ত একটা বই। তো সর্বপ্রথম সিস্টেমেটিক গ্রন্থ রচনা করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কেমন? ফিকি মাসালা বলতে কি বোঝায়? ফিকি মাসালা বলতে বোঝায় এমন কোনো ইস্যু বা প্রশ্ন যা শরীয়তের দিক থেকে সমাধানযোগ্য এবং যার জন্য কোরআন সুন্নাহর আলোকে একটি নির্দিষ্ট বিধান রয়েছে। ফিকি মাসালা বলতে বোঝায়, হ্যাঁ, মাসালা বলতে বোঝায় এমন কোনো ইস্যু বা প্রশ্ন যা শরীয়তের দিক থেকে সমাধানযোগ্য এবং যার জন্য কোরআন সুন্নাহর আলোকে একটি নির্দিষ্ট বিধান রয়েছে, সেটাকে বলছে ফিকি মাসালা। মুকাল্লাফ কাকে বলে? আমরা একটু আগে বলেছিলাম যে মুকাল্লাফ হলো সেই ব্যক্তি যার উপর শরীয়তের বিধিবিধান পালন বাধ্যতামূলক, অর্থাৎ বুদ্ধি বিবেক সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম। ফিকি মাসালা সমাধানের জন্য ফকিহগণ কোন পদ্ধতিতে কাজ করেন? ফকিহগণ ফিকি মাসালা সমাধানে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের আলোকে বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করেন। ফিকের উদ্দেশ্য বা মাকসিদ কি কি? ফিকের প্রধান উদ্দেশ্য হলো মানুষের জীবন, ধর্ম, জ্ঞান, সম্পদ ও বংশ রক্ষা করা। এই 5টি বিষয়কে ফিকহের মাকাসিদ শরিয়া বলা হয়, বা বা মাকাসিদুল ফিক বা মাকাসিদুল শরিয়া বলা হয়। ইসলামের কোন যুগে ফিকহ চর্চা শুরু হয়? ফিকহ চর্চা শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। দ্বিতীয় তৃতীয় হিজরি শতকে এটি সুনির্দিষ্ট শাস্ত্র হিসেবে গড়ে ওঠে। ফিকহের প্রাথমিক যুগে সবচেয়ে বিখ্যাত ফকিহ কারা ছিলেন? প্রাথমিক যুগের বিখ্যাত ফকিহ ছিলেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। তারা সবাই প্রাথমিক যুগের ছিলেন। ফিকের দুই প্রধান শাখা কি কি? এক নম্বর হচ্ছে ফিকুল ইবাদত তথা ইবাদত সংক্রান্ত বিধিবিধান। 2 নম্বর ফিকুল মুআমালাত, পারস্পরিক লেনদেন ও সামাজিক সম্পর্কের বিধিবিধান। এরপরে আসেন, ইজতেহাদ বলতে কি বোঝায়? ইজতেহাদ হচ্ছে আহ ফকিগণের সেই প্রচেষ্টা যার মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে নতুন মাসালা সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো হয় যখন নির্দিষ্ট দলিল পাওয়া যায় না। কোরআন সুন্নাহ থেকে নির্দিষ্ট দলিল পাওয়া না গেলে তখন যদি ফকিহগণ নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে নতুন মাসালা সম্পর্কে সিদ্ধান্ত দেন, তখন তাকে বলা হচ্ছে ইজতিহাদ। ফিকহ ও উসুলুল ফিকহ এর মধ্যে পার্থক্য কি? ফিকহ হলো ইসলামী আইন শাস্ত্রের কার্যকরী একটি অংশ যেখানে বিভিন্ন মাসালা ও বিধান রয়েছে। আর উসুলুল ফিকহ হলো সেই নিয়ম নীতিমালা যা ফিকহ নির্ধারণের জন্য ফকিহগণ অনুসরণ করেন, অর্থাৎ ফিকার মাসলা মাসাইল বের করার জন্য যে নিয়ম নীতিমালাগুলো অনুসরণ করেন ওই নিয়ম নীতিগুলোকে বলা হয় উসুলুল ফিকহ, আর মাসালাগুলোকে বলা হয় ফিকহ। তাকলিদ কি? তাকলিদ হলো নির্দিষ্ট ইমাম বা মাযহাবের ফতোয়া অনুসরণ করা, বিশেষ করে যখন ক্ষমতা ইজতিহাদের ক্ষমতা বা যোগ্যতা নাই। অর্থাৎ দুনিয়ার সকল মানুষের তো আর ইজতিহাদ করার ক্ষমতা বা যোগ্যতা নাই। হ্যাঁ, ইজতিহাদ বিষয়টা তো অনেক ডিপলি একটা বিষয়।
হ্যাঁ, গবেষণা করতে হলে অবশ্যই তাকে অনেকগুলা জ্ঞানে দক্ষ হতে হবে কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে হলে। তা না হলে বৈপরীতমূলক যে হাদিসগুলো আছে এগুলোতে সে কি খেয়ে যাবে? হ্যাঁ, হোঁচট খেয়ে যেতে পারে। তো এই জন্য তাকলিদের প্রয়োজন হয়। হ্যাঁ, হ্যাঁ, নিজে না জানলে আরেকজন ইমামকে বা কোনো শায়েখকে জিজ্ঞেস করে নিতে হয়। ঠিক আছে। ইজমা কি? ইজমা হলো কোনো একটি যুগের ফকিহদের মধ্যে ইসলামী আইন সম্পর্কিত একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছানোকে ইজমা বলা হয়। ফিকহের প্রয়োজনীয়তা কি, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। ইসলামে ফিকহ শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? ফিকহ শিক্ষার মাধ্যমে একজন মুসলিম জীবনের প্রতিটি ক্ষেত্রে শরিয়ার নির্দেশনা অনুযায়ী সঠিক আচরণ করতে পারে। এই জন্যই ফিকহ শিক্ষাটা কি জরুরি। বুঝতে পারছেন? তো আশা করি আমরা আজকে যে আলোচনাগুলো এখানে করলাম এর বাহিরেও তো আরো অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে, কারণ আমাদের এই একটা ক্লাসে তো আমরা ফিকের দুনিয়ার সবকিছু আলোচনা করতে পারবো না। এর আলোচনা দেখবেন যে আরো অনেক প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন বের হচ্ছে এর বাহিরে আছে। তবে আমরা যে প্রশ্নগুলো এখানে উল্লেখ করেছি স্বাভাবিকভাবে ভাইভা বোর্ডের জন্য উপযোগী করে প্রশ্নগুলো রেডি করে রেখেছি। হুম। তো এগুলো একটু পড়বেন, পাশাপাশি নিজের বেসিক থেকে আরো একটু গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন সফল করবেন আপনাদেরকে। তো আমরা একেবারেই ক্লাসটা শেষ করে দিব। তো জি। আর বাকি আপনাদের জন্য আরেকটা মেসেজ যেটা, সেটা হলো আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আমাদের এই শীটটা যেন কেউ শেয়ার না করে। আসলে আমানতের খেয়ানত যদি কেউ করে, কেউ যদি সে তার মানে এই হারাম কাজটা করে, তাহলে তো আমাদের আসলে কিছু করার থাকে না, কারণ যদিও ব্যবস্থা নেওয়া সম্ভব তারপরেও কিন্তু দেখা যাচ্ছে তার ফিউচারের কথা চিন্তা ভাবনা করে হয়তোবা এখানে এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া আমরা করছি না। আজকেও কয়েকজনে ছবি পাঠিয়েছেন যে বিভিন্ন গ্রুপে শিটগুলো শেয়ার করা হচ্ছে। আমি তো অন্য কারো শিট তো আমার গ্রুপে আমি কখনো দিতে কাউকে দেখি নাই, বা আমার এখানে কোথাও আমি কাউকে দেখি নাই শেয়ার করতে। আমার শিটগুলাই যে কেন আপনারা শেয়ার করছেন বিভিন্ন জায়গায়, এটা আমার আসলে বুঝে আসছে না। হ্যাঁ, মানে আমি আপনাদেরকে কি কষ্ট দিলাম আমার বুঝে বুঝে আসতেছে না যে আমার শিটগুলো আপনারা বিভিন্ন গ্রুপে দিয়ে দিচ্ছেন, বা কি মানে মানে স্বার্থ আপনাদের উদ্ধার হচ্ছে আল্লাহ মাহবুদে জানে। তো এডিট করা শিট আর দিব না আপনাদেরকে, আপনারা নোট করে নেবেন। ক্লাসে যারা আছেন, এডিট করা শিট আমি আবার দিব, আরেকজন যে গ্রুপে শেয়ার করবে দরকার নেই। আপনি ক্লাসে আছেন, হ্যান্ড নোট করে নেন আপনাদের। হ্যাঁ, হ্যান্ড নোট করে নেওয়ার চেষ্টা করবেন। ক্লাস দেখে দেখে নোট এডিট করে নেবেন সবাই, মানে নোট করে নেবেন। তাহলে বোঝা যাবে যে কারা আমাদের ক্লাসে আছে আর কারা ক্লাসে নাই। হ্যাঁ, ক্লাসে ভর্তি হয় নাই এরকম অনেক স্টুডেন্ট আমাদের শিট পেয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গ্রুপে শেয়ার করা হচ্ছে। আমি এডিট করে একবারে সাজিয়ে গুছিয়ে মুখে তুলে দিব, আর এভাবে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন। তা এটা তো হতে পারে না, তাই না? এই যে এখন আপনার এই যে শিটগুলোতে যদি কিছু ভুল টুল থাকে, বা এই যে যেগুলো এডিট ক্লাসে করা হচ্ছে, এগুলো তো আর ওরা শেয়ার করতে পারবে না, তাই না? হ্যাঁ, এগুলো তো আর ওরা দিতেও পারবে না কোথাও। বা আপনি করেন নাই হয়তো বা, এটা বিশ্বাস আপনার প্রতি আছে, আমি আপনাকে চিনি রুম্মান ভাই, হয়তো বা অন্য কেউ করেছে, অন্য হয়তো বা না, অন্য কেউ করেছে অবশ্যই। আচ্ছা, কিয়াসের সংজ্ঞা এক কথায় কি হবে? হ্যাঁ ভাই, কিয়াস হচ্ছে না মানে কোনো একটা মাসালায় যখন কোরআন হাদিস এবং ইজমার মধ্যে সমাধান না হয়, তখন সেই মাসালার ব্যাপারে যৌক্তিকভাবে কোরআন হাদিসের নীতিমালা অনুসরণ করে চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত দেওয়া হয়, সেটাকে বলা হয় কিয়াস। হ্যাঁ, কোরআন হাদিসের নিয়ম নীতিমালা অনুসরণ করে, কিন্তু নিয়ম নীতিমালার বাহিরে না। তবে কিয়াসের জন্য চারটা শর্ত আছে, ওগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো এটা হচ্ছে সংজ্ঞা। জি। তো বাকি সবাই ভালো থাকবেন। আজকে আমি অনেকটা জার্নি করে আসছি, এই জন্য আপনাদের ক্লাসে 10 মিনিট পর দেরিতে শুরু করছি। তো এই জন্য আজকে আর আপনাদের সাথে আমি বিস্তারিত কথা বাড়াচ্ছি না, আজকে চলে যাব ইনশাল্লাহ। কারো কথা থাকলে আগামী ক্লাসে কথা বলবেন। আর বাকি আহ, যদি একান্ত খুব বেশি প্রয়োজনীয় বিষয়, তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি ইনশাল্লাহ বলে দিব না। হ্যাঁ, ইনশাল্লাহ খুব বেশি প্রয়োজনীয় যদি প্রশ্ন হয়, সমস্যা নাই। যখন তখন, এটার জন্য ক্লাস জরুরি না। যখন তখন, যখন মনে হয়, রাত দিন 24 ঘন্টা। অথবা সব সময় অথবা সাথে সাথে উত্তর দিতে পারবো না, ঘন্টা 2 3 ঘন্টা 4 ঘন্টা পরে উত্তর দিয়ে দিব। হ্যাঁ, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি